আচ্ছা, আমরা ক্লাসে যাচ্ছি, হ্যাঁ? আজকে দেখি কি দেখানো যায়। এখানে আমরা হচ্ছে লিস্ট পর্যন্ত আসছিলাম, এগুলো সবই একটা একটা করে অল্প অল্প করে দেখবো, ঠিক আছে? তো আমাদের এটা তখন করি। আচ্ছা, কতদিনকার ফাইলে আমি লিখছি, নতুন করে আর ফাইল করতেছি না, ঠিক আছে? আমি আগের দিনকারটা সব বাদ দিয়ে দিলাম। টেবিলটা করেছিলাম, টেবিলটা সব বাদ দিয়ে দিলাম, টেবিলের লিস্ট। বাদ বাকি যা ছিল তাই থাকলো। এখানে স্টাইল লিখছিলাম সেটাও বাদ দিয়ে দিলাম, আর এই স্টাইল শিটটা যেহেতু করা হয়েছে এটা থাক, এটা আপাতত বাদ দিয়ে রাখি। এখন আমরা হচ্ছে এখানেই আর কি কাজটা করি, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাস 3, ঠিক আছে? আজকে বেশ কিছু ট্যাগ দেখবো, ওদের উপরও ছাড়া আসছে না। আচ্ছা, লিস্ট আমরা শেষ করছিলাম, ঠিক আছে? লিস্ট লিস্ট নিয়ে কি আর কিছু দেখানোর দরকার আছে? লিস্ট এখন লিস্ট প্র্যাকটিস করতে হবে, আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরে কিছু নাই। আচ্ছা, এখন ব্লক অ্যান্ড ইনলাইন এই জিনিসটা জাস্ট হচ্ছে থিওরিক্যাল জিনিস, তারপরও আমি দেখা দিচ্ছি যে ব্লক কি আর ইনলাইনটা কি। তো আমি এখানে দুটা ট্যাগ লিখতেছি, সেটা হচ্ছে h2, this is the block level element span element block level তারপরে জাস্ট block level দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমি দুইটা জিনিস লিখছি, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমরা একটু ব্রাউজারে ওপেন করে দেখি যে কি রেজাল্টটা আসে। আচ্ছা, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইনলাইন ইনলাইন এলিমেন্ট, তো এর পার্থক্যটা পার্থক্যটা হচ্ছে, আপনি দেখেন, দিস ইজ দ্য ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট লেখছি, এটা এই পর্যন্ত শেষ হয়েছে আর এটা এই পর্যন্ত শেষ হয়েছে। এখন আমি এখানে আরো কিছু ট্যাগ লিখি, এখানে যেমন আমি একটা অ্যাঙ্কর দিলাম, সাপোজ ফ্রন্ট পেজ, আর এখানে আপাতত লিঙ্কটা ব্ল্যাঙ্ক রাখলাম। আবার এই জিনিসটাই এখানেও লিখবো, আমি তো লাইন ভেঙে ভেঙে লিখতেছি, ঠিক আছে? এটা সাপোজ অ্যাবাউট পেজ। তো এখন দেখি কি আসে result। দেখেন, এই লাইনটা দিস ইজ দ্য ব্লক লেভেল। আচ্ছা, আর একটা ব্লক লেভেল এলিমেন্ট আমি লিখি, এটা হচ্ছে একটা লেখা। আমি দেখেন কয়েকটা জিনিস লিখছি, একটা হচ্ছে h2, তারপরে এর মধ্যে লিখেছি, তারপরে স্প্যান দিছি, তারপর আবার এ দিছি, তারপর সাপোজ আমি একটা ইমেজ দিই। ইমেজ কি আমাদের ফোল্ডারের মধ্যে আছে? ক্লাস 2 এর মধ্যে কোনো ইমেজ নাই, তো আমরা একটা ইমেজ নিই, দেখি এটা কোথায় আছে সেটা একটু দেখে একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? ক্লাস 01। আচ্ছা, এখান থেকে এই ইমেজটাই আপাতত আমি নিলাম, ক্লাস 2 এর মধ্যে রাখলাম। এখন এই ইমেজটা এখানে হচ্ছে আমি ইনসার্ট করলাম, ঠিক আছে? তো দেখেন ইমেজটা লোড হবে। তাহলে এখানে কয়টা ট্যাগ লিখছি খেয়াল করতে, হেডিং ট্যাগ লিখছি, এ ট্যাগ লিখছি, স্প্যান একটা জিনিস, এটা একটা ট্যাগ, হ্যাঁ? আর এ লিখছে আবার, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ লিখছি, তারপরে আবার ইমেজ দিছি, তার মানে এখানে অনেক আছে, আরো লিখি। আমি হচ্ছে একটা ইউএল লিখি, এলআই 5 1 2 3 4 5, এটা আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, ঠিক আছে? এই হলো এই কয়টা জিনিস লিখলাম। এখন হচ্ছে আমরা ব্রাউজারে দেখি এটার রেজাল্টটা কি আসছে।
আচ্ছা এখানে দেখেন দিস ইজ দা, এই ইমেজটা আমরা একটু ছোট করে আসি। ইমেজটা কিভাবে ছোট করবো, ওই যে আপনারা যে উইথ দিচ্ছিলেন না ইমেজে, আমি এখন সেই উইথটাই দিচ্ছি 300 পিক্সেল। হাইট দিলাম না, হাইট যতটুকু আসে আসুক। আচ্ছা এই হচ্ছে ইমেজ, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে হেডিং ট্যাগ, বোঝা যাচ্ছে তো না? এটা এ ট্যাগ, এটা স্ক্যান থেকে আসছে, এটাও এটা, এটা প্যারাগ্রাফ থেকে আসছে, এটা প্যারাগ্রাফের নিচে ইমেজ আছে। এখন আরেকটা জিনিস আমি করে আসি, সেটা হচ্ছে ইমেজের নিচেও কিছু লেখা দিই, সেটা হচ্ছে স্ক্যানের মধ্যেই লেখা দেবে। ধরুন এই ইমেজটা আমি আরেকবার লোড দিচ্ছি, ঠিক আছে। এখানে এইবার দেখেন। আচ্ছা এই যে এখানে লেখাটা এখান থেকে শুরু হয়েছে না, আসলে এই ইমেজটা একটু ভালো ইমেজ হলে ভালো হতো। দেখি আমরা আরেকটা ইমেজ নিয়েছি। এই ইমেজটা নিই, ঠিক আছে। ইমেজটা দিলে ভালো। সেভ ইমেজেস, এখান থেকে ইমেজটা সেভ করতেছি, ঠিক আছে। এই ফোল্ডারের মধ্যে সেইটা জেপিজি দেখা যা আছে তাই থাক। আমরা শুধুমাত্র ইমেজের লিঙ্কটা চেঞ্জ করে দিই, ইমেজের নামটা এই নামের ইমেজটা আমরা নিলাম, ঠিক আছে। এখানেও এটা চেঞ্জ করে দিলাম। এখন বুঝতে পারবো ভালো কেন এই ব্যাকগ্রাউন্ডে ওটা ছিল না বলে ভালো বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। আচ্ছা সুন্দর সুন্দর নাম জাস্ট বোঝানোর জন্য এটা নিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে লেখা শুরু হয়েছে, তখন এটা খুব প্ল্যান দেখা যাচ্ছে, এই জন্য আমি জিনিসটা চেঞ্জ করলাম। অর্থাৎ এইটা হচ্ছে দিস ইজ দ্য ব্লক এলিমেন্ট। বোঝাচ্ছে হচ্ছে ব্লক আর ইনলাইন, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্লক, এটা হচ্ছে এই লেখার পাশে কাউকে জায়গা দিছে, দি নাই, অর্থাৎ এটা ব্লক। এই লেখার পাশে আর একজনের জায়গা দিছে, অর্থাৎ এটা ইনলাইন, ক্লিয়ার। অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন এলিমেন্ট, হেডিং ট্যাগ ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে, ব্লক এলিমেন্ট। আদালত ঢুকতেছে। হেডিং ট্যাগ 6টা আছে না, H1 থেকে 6 পর্যন্ত ব্লক এলিমেন্ট। আর ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পুরাপুরি মানে এই যে পদ্ধতি, এইটা হচ্ছে মনে করেন ব্রাউজার, এই এইখান থেকে শুরু করে ব্রাউজারের শেষ সীমানা পর্যন্ত জায়গা দখল করবে, যেটা ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে পুরোপুরি জায়গা দখল করবে, ডাইনে বামে কাউকে আসতে দেবে না, সেটা হচ্ছে ব্লক এলিমেন্ট। এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য। এখন সেকেন্ড আছে কি ইনলাইন, ইনলাইনের বৈশিষ্ট্য হচ্ছে ওর যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিবে এবং তার পাশে অন্যকে আসতে দেখা করবে। যেমন এ ট্যাগ একে জায়গা করে দিচ্ছে, আর এটা আছে আমার স্পেনের মধ্যে, মনে আছে আমি যে স্পেনের মধ্যে লিখেছিলাম, যে এটা যে স্পেনের মধ্যে লিখেছিলাম, অর্থাৎ স্পেনটাও এলিমেন্ট, এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। তো এটা যেহেতু এ, এটাও এ, অর্থাৎ এর পাশে আবার জায়গা দিবে, কিন্তু তার পরবর্তীতে আমি লিখছি কি পি ট্যাগ, অর্থাৎ এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। যে এটা হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারাগ্রাফও আবার ব্লক লেভেল এলিমেন্ট, ও পুরো জায়গা দখল করবে, অর্থাৎ ব্রাউজারের ফুল উইথ নিয়ে নিবে, অর্থাৎ ইনলাইনের পাশে প্যারাগ্রাফ বসবে না। মানে ব্লক লেভেল এলিমেন্ট ও রাজা, ব্রাউজারে যতটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে কাউকে যেমন আসতেও দেবে না,
ও আবার কাউকে মানে কারোর পাশেও যে বসবে না। যেমন এইটা যেমন ডান পাশের জায়গা ছিল কিন্তু এদেরকে আসতে দেয়নি, কিন্তু এর ডান পাশে জায়গা আছে কিন্তু এখানে সে যায় নাই, ও হচ্ছে ফুল জায়গা দখল করছে। হ্যাঁ, বসবে না কারণ ওর তো জায়গা দরকার ফুল, মানে ব্রাউজারে যতটুকু জায়গা আছে ও কারোর পাশে বসবেও না, কাউকে পাশে বসতেও দেবে না। সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের মেন বৈশিষ্ট্য। অর্থাৎ তো এইটুকুর মধ্যে দেখেন ট্যাগ আছে কয়টা, সেটা হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এ ট্যাগ, স্প্যান। স্প্যান ও আজীবনই ইনলাইন, ঠিক আছে, যেখানে খুশি সেখানে দেওয়া যায়, তো ওটাও ইনলাইন ট্যাগ। তো আর ইমেজটাও ইনলাইন এলিমেন্ট। দেখেন এই ইমেজ এখানে আছে, তারপরে এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে রাখছি না, দেখি আমি। আচ্ছা না, এটা স্পেনের মধ্যে রাখছি সেই জন্য হচ্ছে এখানে দেখাচ্ছে। যদি প্যারাগ্রাফের মধ্যে দিতাম তাহলে প্যারাগ্রাফটা অবশ্যই এখান থেকে শুরু, অর্থাৎ ইমেজটাও ইনলাইন ট্যাগ, স্পেনটাও ইনলাইন ট্যাগ, সেই জন্য এরকম হয়েছে। তো এটাও আবার ইনলাইন ট্যাগ। দেখেন এই ইমেজটা জায়গা করে দিছি স্প্যান রে, আর এখানে স্প্যানটা জায়গা করে দিছি ইমেজ, অর্থাৎ দুটোই ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ গুলো ওর পাশে জায়গা দেবে, কোনো সমস্যা নাই, কিন্তু ব্লক ট্যাগ কাউরে কখনো জায়গা দেবে না। আরো সহজ করে দিচ্ছে আমি। তো এটা তো দেখে তো বুঝতেই পারছেন, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুটোই ব্লক লেভেল, এ কাউরে জায়গা দেবে না। এখন আমি আর একটা সহজ ভাবে বোঝাচ্ছি, এই যে জায়গা যে দিচ্ছে না সেটা বোঝানোর জন্য আমি একটু ইন্সপেক্ট করলাম, এটা কিন্তু আপনাদেরও করতে হবে, ইন্সপেক্ট করছি, ঠিক আছে। এই লেখার উপর রাইট বাটন ক্লিক করছি, ইন্সপেক্ট করছি, ঠিক আছে। এই যে এখন যদি এখানে দেখি কার্সরটা রাখি, দেখেন পুরাটা ব্লক করে দিছে না, এই এখান থেকে শেষ মানে কিন্তু ব্লক করে দিচ্ছে। তো যখনই দেখবেন এরকম হচ্ছে তার মানে সেটা ব্লক এলিমেন্ট। আপনি যদি বৈশিষ্ট্য দেখে না বসেন, এটা হচ্ছে বোঝার। তো এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। আমি এর উপর যদি রাখি, দেখেন যতটুকু লেখা ছিল এখানে ততটুকু জায়গায় ও দিছে, এবং দুইবার শাখা রাখছে, ও পাশে আরো মানুষকে জায়গা মানে অন্য এলিমেন্টকে জায়গা দিচ্ছে। দেখেন এটা কিন্তু ব্রাউজারে ফুল উইথ জায়গা দখল করেনি, অর্থাৎ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে। তো এখন আমি আরেকটা দেখি, স্প্যান। স্প্যান হলো যতটুকু জায়গা দরকার ততটুকুই নিচ্ছে, জায়গাটা ফ্রি রাখছে, দরকার সে সেখানে যোগ করবে। তো এই দেখেন পি এর উপর যদি ধরে ও আবার ফুল জায়গা, বুঝতে পারছেন। ইমেজটা ইনলাইন, তো ইমেজের উপরে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা নিচ্ছে, বাকি জায়গা ফ্রি রাখছে। যার যতটুকু দরকার এখানে এখানে দেখাচ্ছে যে ফুল জায়গা, আসলে কন্টেন্ট অনেক, তো তার মানে কন্টেন্টের শেষ সীমানা পর্যন্ত চলে আসছে, এই জন্য মনে হচ্ছে যে এটা ব্লক এলিমেন্ট, কিন্তু আসলে এটা ব্লক এলিমেন্ট না। এটা যদি টেক্সট আমি কেটে দিই তাহলে দেখবেন যে ডান পাশে জায়গা কমে গেছে। এই এতটুকু টেক্সট কেটে দিলাম, ওই দেখেন এখন ওই পাশ থেকে কেটে গেছে, এখন আর শেষ সীমানা পর্যন্ত নেই, কিছুটা জায়গা খালি হয়েছে না। এই হচ্ছে ইনলাইনার ব্লক এলিমেন্টের চেনার উপায়। এখন সিএসএস, যখন আমরা সিএসএস এ যাব তখন আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে মনে করেন আমি এটাতে ব্যাকগ্রাউন্ড, H2 তে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এখন আরেকটু পার্থক্য দেখা যাচ্ছে যে ইনলাইন আর ব্লক, এই দুটোই আমাদের কাজে লাগে। কখনো ইনলাইনটাকে ব্লক করতে হবে, আবার কখনো ব্লকটাকে ইনলাইন করতে হবে, সেটা সিএসএস এর মাধ্যমে আমরা করতে পারবো, খুব সহজেই করতে পারবো। দেখেন এই এইচটাকেও আমি ইনলাইন করতে পারবো, সেটা কি, ডিসপ্লে ইনলাইন। এখন এটার বৈশিষ্ট্য আমি চেঞ্জ করে ফেলছি, বাই ডিফল্ট এটা ব্লক ছিল, এখন আমি ডিসপ্লে ইনলাইন করে দিচ্ছি। সাথে সাথে এইটা এখন যতটুকু জায়গা দরকার ততটুকুই জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমি ইনলাইন আপাতত করলাম না, আমি এখন ডাইরেক্ট এটার একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রেড, দেখেন পুরোটা ব্যাকগ্রাউন্ড হয়েছে, ঠিক আছে। এখন এটারে যদি আমি একটু প্যাডিং দিই 20 পিক্সেল, দেখেন সুন্দরভাবে প্যাডিং সব দিকে পাচ্ছে। এখন আমি যে ইনলাইন ট্যাগটারে যদি ব্যাকগ্রাউন্ড দিই, অথবা এইটারে যদি আমি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড, দেখেন কালার চেঞ্জ করে দিই, সাদা করে দিলাম,
এখন একটু প্যাডিং দিব। এখন প্যাডিংটা দিলেই আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা দেখেন, এখন আমি প্যাডিং বাড়াচ্ছি, বিহাবটা কি করতেছে, ও কিন্তু ওর নিজের জায়গাটাকে ধরে রাখছে, সেম জায়গাটা ধরে রাখছে। এখন প্যাডিং দিচ্ছি, ও উপরে চলে যাচ্ছে, নিচের দিকে নেমে আসতেছে, কিন্তু ওর যে সেন্টার পজিশন সেটাও ও ধরে রাখছে। এটা হচ্ছে একটা সমস্যা। এই যে প্যাডিং দিচ্ছে দেখেন কোথায় চলে যাচ্ছে, অন্যটাকে ওভাররাইড করে ফেলতেছে। কিন্তু আমি যদি এইটারে প্যাডিং দিই দেখেন কি হয়, ও সময়টা সরাই দেবে। আমি উপরে নিচেই শুধু প্যাডিং দিয়ে উঠাই দিচ্ছি। এখন আমি যদি এই উপরে নিচে প্যাডিং দিচ্ছি টপ এবং বটম দেখেন অন্য এলিমেন্টের নিচে নামায় দিচ্ছে, অর্থাৎ ওর নিজের জায়গা ধরে রাখতেছে, প্লাস ওর রাস্তায় যারা আছে তাদেরকেও ধাক্কায় সরাই দিচ্ছে। কিন্তু আমি যখন এই ইনলাইনটারে মানে একই কাজ করতে বলতেছি, তখন আমরা সেটা করতে পারছি না। প্যাডিং 20 পিক্সেল দেখেন, ও উপরের জায়গাটাকে সরাইতে পারতেছি না। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা সমস্যা। তো এইটার সলিউশনটা হচ্ছে এই ইনলাইন ট্যাগটারে আমরা ইনলাইনও করবো, অপরের জায়গাটা মানে চারদিক থেকে সরাই দেব। সেইটার জন্য কি করতে হবে, এটারও ডিসপ্লে প্রপার্টি চেঞ্জ করতে হবে। সেটার নাম হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন এখন সুন্দরভাবে কাজ করতেছে, এখন ও জায়গা সরাইতে পারতেছে। অর্থাৎ এখন আছে প্রপারলি প্যাডিংটা বুঝতে পারছি, ওই ইনলাইনও আছে, ব্লক লেভেলের ব্যবহারও করতে পারছি, মানে বৈশিষ্ট্যটাও ধারণ করছে শক্তিটা। এই হচ্ছে ইনলাইন আর ইনলাইন ব্লকের মানে ইনলাইন, তার মানে তিনটা জিনিস শেখার, একটা হচ্ছে ব্লক, দুইটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে ইনলাইন ব্লক। তো আমাদের সবগুলোই কাজে লাগবে। কখনো কখনো ইনলাইন যে আসে বাইরে তাকে ইনলাইন ব্লক করতে হবে, আবার কখনো শুধু যেটা ব্লক আছে সেটারও ইনলাইন করতে হবে, ইনলাইন ব্লক করতে হবে। এই হচ্ছে বিষয়। ক্লিয়ার বিষয়টা? এটা আরো ক্লিয়ার হবেন যখন সিএসএস যাবো তখন। শুধু মাথায় রাখবেন একটা জিনিস, যে আপনি একটা জিনিসে ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন এবং প্যাডিং দিচ্ছেন, কিন্তু প্যাডিংটা ঠিক মতো কাজ করছে না, তখন ভাববেন যে আমার এটাকে ডিসপ্লে প্রপার্টিটা চেঞ্জ করতে হবে। এটা অবশ্যই ইনলাইনে আছে, ইনলাইন ব্লক অথবা শুধু ব্লক করতে হবে, তাহলেই ওটা প্যাডিংটা ঠিক মতো পাবে এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো অ্যাপ্লাই হবে, আদারওয়াইজ হবে। এইটা ক্লিয়ার করতে পারছি। যখন আরো সিএসএস আসবে, যখন আরো সিএসএস আমরা যাব, ডিপ সিএসএস যখন যাব, তখন এটা আবার সামনে আসবে, তখন আমি আবার বলবো, ঠিক আছে? তো আপাতত মাথার মধ্যে একটু দিয়ে রাখলাম যে ইনলাইন আর ইনলাইন ব্লক এই হচ্ছে কাজ আর এই হচ্ছে পার্থক্য। তো আমরা তাহলে পরের ট্যাগটাতে যাচ্ছি, ব্লক এন্ড ইনলাইন এই দুটো ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যাচ্ছি ডিপ। ডিপটা কি? তো ডিপটা হচ্ছে সিম্পল একটা জিনিস। দেখছিলেন, ঠিক আছে, আমি তারপর আমি আমার মতো করে দেখাচ্ছি যে ডিপটা কি। ডিপটা যদি আমি বলি, এই হচ্ছে ডিপ ট্যাগ, এর মধ্যে আপনি যা ইচ্ছা তাই লিখতে রাখতে পারবেন। অর্থাৎ ডিপটা হচ্ছে একটা বক্স অথবা একটা কন্টেইনার। ডিপের ফুল নেম হচ্ছে ডিভিশন। ক্লিয়ার? আমি এখন একটু মার্ক করে দেখাচ্ছি। সাপোজ এটা হচ্ছে আপনার একটা ইন্টারফেস, এটা মনে করেন বাংলাদেশ, ঠিক আছে? এখন বাংলাদেশের মধ্যে তো বিভাগগুলো আছে, মনে করেন এই তিনটা বিভাগ, অর্থাৎ এই তিনটা ডিভিশন। এই ডিভিশনের মধ্যে আবার ছোট ছোট জিনিস থাকতে পারে না, ডিস্ট্রিক্ট, থানা। তো মনে করেন এইটা হচ্ছে ডিভিশন, এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট, এই হচ্ছে ডিপ বোঝাচ্ছেন, ঠিক আছে? অর্থাৎ ডিপ এক একটা বক্স, এই সবগুলোই কিন্তু ডিপ। এই আমি একটু দেখাই, এটাও ডিপ, এটাও একটা 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 ডিপ, সবগুলোই ডিপ, ঠিক আছে? কিন্তু এই ডিপগুলো আলাদা হবে কখন? যখন এদেরকে আমি একটা নামকরণ করব। নামকরণটা আমাকে করতে হবে। এখন এই ডিপের নাম কি? আমি যদি এটার একটা নাম দিই তাহলে এটাকে ধরতে পারবো না। এই
এই দ্বীপের নাম কি সেটা আমি ধরতে পারবো না। তো এটার জন্য কি করতে হবে, নাম দেওয়ার দুইটা অপশন আছে, সেটা হচ্ছে এক ক্লাস বা শ্রেণী, যেমন এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ক্লাস দিলাম। আর একটা অপশন আছে আইডি, এটাও মনে করেন বাংলাদেশে দিলাম, ঠিক আছে, কারণ এটা প্রথম দিক। ক্লাস দিয়েও নামকরণ করা যাবে, আইডি দিয়েও নামকরণ করা যাবে, কিন্তু একটা পেজের মধ্যে একটা আইডি একবার, একটা পেজের মধ্যে একটা আইডি একবারই ব্যবহার, কিন্তু ক্লাস বারবার ব্যবহার করা যায়। যেমন প্রফেশন পাইলট হাই স্কুল, এখানে স্কুলটাকে আপনি আইডি করতে পারেন। এবার স্কুলের মধ্যে কতগুলো ক্লাসরুম আছে, এগুলো করার জন্য ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এভাবে একটা স্কুলের যদি আমি আইডি ধরি তাহলে ক্লাস রুমগুলো এক একটা ক্লাস, আমি ক্লাস অনেক ব্যবহার করতে পারি, একটা ক্লাস অনেকবার ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তো সেম ভাবে আমি আবার একটা পেইন্ট ড্র করতেছি, সেটা হচ্ছে মানে আরেকটু ভালো করে বোঝানোর জন্য, কারণ আমার কিন্তু একসাথে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ডিপ, প্লাস টাইপ। তো এইটা যদি আমার দেশ হিসাবে আপনি তুলনা করেন, অর্থাৎ এইটার নাম হচ্ছে মনে করেন আমি বাংলাদেশ দিলাম, এটা বাংলাদেশ, ঠিক আছে। এইভাবে না দেখি, আমি এটারে যদি আমি বাংলাদেশ ধরি, এটারে যদি আমি বাংলাদেশ ধরি, এটা একটা দ্বীপ, এই পুরো বক্সটা একটা দ্বীপ, ঠিক আছে। তো এটা যদি পুরাটা বাংলাদেশ হয়, তার মানে এবার আমি বাংলাদেশটাকে ভাগ করব, ডিভাইডেড করব। তো মনে করেন এটা একটা ডিভিশন, এইটা একটা ডিভিশন। তো এটা যদি আমি আইডি দিই তাও কিন্তু সমস্যা নেই, কারণ দেশ একটাই হবে, আমি এটা আইডি দিতে পারি। এইবার এটা একটা দ্বীপ, এখন এই দ্বীপের নাম দিলাম সাপোজ ঢাকা, আর এই দ্বীপের নাম দিলাম খুলনা। তো আপনি যদি দেখেন এটা যদি বিভাগ হয়, তাহলে একটা দেশের মধ্যে বিভাগ কিন্তু একটা 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 করে হবে, ঢাকার সাথে খুলনা মিল থাকবে। তো এটারে যদি আমি আইডি দিয়ে সিলেক্ট করি তাও হবে, আবার ক্লাস দিলেও হবে। তো যেহেতু এটা স্পেসিফিক, যখন কোনো কিছু স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করতে হয় তখন আইডি ইউজ করা হয়। আর ক্লাস এখন হচ্ছে ক্লাসের ব্যবহারটা আমি দেখাচ্ছি। এখন ঢাকা বিভাগের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট হইতে পারে না, তো মনে করেন এইগুলো সেই ডিস্ট্রিক্ট, আমি ক্লাস এক একটা ক্লাস দিয়ে আইডেন্টিফাই করে দিলাম। তো এই ডিপ জিনিসটা বুঝতে পারছেন, ডিপ জিনিস কেন ব্যবহার করতে হবে, ডিপ কিন্তু বারবার ব্যবহার করবে, কিন্তু ওর বৈশিষ্ট্যটা আলাদা হবে তখন যখন হচ্ছে ওইটাকে আমি নামকরণ করি। আর নামকরণ না করলে আমি ওই এক একটা ধরতে পারবো না, দেখা যাচ্ছে ঢাকা বলে ডাক দিলাম সব দিকে একসাথে চলে ওই চাচ্ছি সেটার নাম, আলাদা আলাদা নাম করতে, যেমন আপনার নাম একটা, আপনার নাম একটা, আমাদের নামটাও সেই নাম। আমি যদি বলি মানুষ বলে ডাক দিই, আপনি উত্তর দিতে পারেন, আপনার পুরুষ বলে ডাক দিই, আপনি উত্তর দিতে পারেন, আপনি তাই না। আমি যদি বলি রাখি, উত্তর নেবেন। আবার আমি যদি বলি শুভ, তাহলে কিন্তু ও উত্তর নেবেন। আমি যদি বলি সবুজ, তাহলে আমি ছাড়া কেউ উত্তর নেবেন। এই হচ্ছে বিষয়, ডিপ ক্লাস আইডি, ঠিক আছে। তো এখন আমরা একটু লাইভ এক্সাম্পলে যাই। সাপোজ এটা হচ্ছে বাংলাদেশ, আমি এটাকে আইডি রাখলাম, ঠিক আছে। এখন এর মধ্যে ডিপ দিচ্ছে আর একটা, এখন এইটারে ক্লাস দিলাম, সাপোজ এটারে ক্লাস দিলাম ঢাকা, এটারে ক্লাস দিলাম খুলনা। তো এখানে আমি একটা লেখা লিখলাম ঢাকা, এখানে আমি একটা লেখা লিখলাম খুলনা, এটা তো বাংলাদেশ, এখানেও আমি একটা লেখা লিখলাম।
এটা হচ্ছে H1 দিবি, ভালো হবে বুঝতে। এটা হচ্ছে বাংলাদেশ। এটা যদি আমি এখন আউটপুটে যাই, সেক্ষেত্রে দেখেন কি হবে। এটা বাংলাদেশ, এটা ঢাকা, এটা খুলনা। এখন দেখেন এক্সট্রা কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আমি একটু সিএসএস দিলেই আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে মনে করেন ঢাকাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবার হচ্ছে দেখেন একটু প্যাডিং দিলাম, এবার হচ্ছে ঢাকাকে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। কিভাবে কি হচ্ছে এটা আপাতত দেখার দরকার নেই, হ্যাঁ। এবার একটু গ্রে কালার দিলাম, প্যাডিং দিলাম, এবার হচ্ছে আমি খুলনাটারে ধরলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, পিঙ্ক কালার, প্যাডিং দিলাম, এবার এটা হলো পুরা দেশ, বাংলাদেশ, এটা ঢাকা, এটা খুলনা। তো আমি এখন চাচ্ছি যে এরা পাশাপাশি থাক, সেটা কিভাবে করবো? তো আসলে সিএসএস এর ক্লাস, তারপরেও আমি আপনাদের বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি। তো এটাতে যদি আমি টেক্সট দিই, আচ্ছা এটা তো ডিপ, ডিপটা হচ্ছে বক, ঠিক আছে। আমি সহজ ভাবে করার জন্য তার ডিসপ্লে প্রপার্টিটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, ইনলাইন ব্লক। আবার এটারও ডিসপ্লে ইনলাইন ব্লক, এরা পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিমের কাজ, এই ডিম ছড়ানো, পাশাপাশি করা, মানে নিজের মতো করে কাস্টমাইজ করা, যত তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন তত ভালো। এই যে এখানে আমি এগুলো নামকরণ করছি, এটারে আইডি দিয়ে নামকরণ করছি, এটারে ক্লাস দিয়ে নাম করছি। তো একটা কথা মাথায় রাখবেন, ক্লাসটা বারবার ব্যবহার। এখন এই যে আমি একই কাজ দেখেন দুইবার করে করছি। ঢাকা, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আলাদা, প্যাডিং দিচ্ছি ডিসক্রিপটিভ, ডিসপ্লে দিচ্ছি ইনলাইন বক্স। আবার এখানেও একই জিনিস লিখছি, এই দুটো জিনিস কমন। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দুটার মধ্যে একটা কমন ক্লাস দিয়ে দিতে পারি, কি ডিভিশন। আমি একটা ডিভিশন নামের ক্লাস ধরে দিলাম, ঠিক আছে। ওই ক্লাসগুলো আমি এখানে রিলোড দিলে এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে, কিন্তু আমার এখানে একটু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এটা রিভিশন রিলোডটা পেস্টে দিলাম না, ঠিক আছে। আমি শর্টকাটে একটা জিনিস বোঝানোর জন্য এটা করলাম। আমি সাপোজ এটা কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন যে ডিভিশনটা দিলাম, প্যাডিং ছিল কত পিক্সেল, 20 পিক্সেল না, আর ডিসপ্লে ছিল ইনলাইন ব্লক। তো এখন দেখেন কাজটা কিন্তু সেম হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার একটা জিনিস দুইবার রিপিট করা লাগে না, সেটা হচ্ছে ঢাকাতে যে সিএসএসটা আমি লিখছিলাম, সেই সিএসএসটা আমার এখানে লিখতে হয় না। আমি জাস্ট ডিভিশন একই নাম, দুটোটা বিভাগ আছে সব একই না, তো আমি ওই করে ধরছি ডিভিশন লিখে। এখানে এই ডিভিশন নামের যে ক্লাসটা, এটা আমি দুইবার দিচ্ছি। একটা ওয়েবসাইটে এটা 10 বার 20 বার 1000 বারও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আইডিটা একবারে বেশি দিতে পারবো। তো আমার যে জিনিস যার যেখানে
একই জিনিস একই স্টাইল আমাকে বারবার ব্যবহার করতে হবে, সেজন্য আমি একটা কমন ক্লাস দিই এবং সেই ক্লাস দিয়ে একবারে সিএসএস যেখানে ওই সেম ডিজাইনটা আমাকে পরবর্তীতে লাগবে, সেখানে হচ্ছে আমি এই ক্লাসটা ধরি, আমাকে সেকেন্ড টাইম আর এই সেম ডিজাইন আর করতে হবে। বুঝতে পারছি? এসে ক্লাস, তো ক্লাস আর ডিভিশন আইডি এই দুটো জিনিসের পার্থক্য বুঝতে পারছেন? মানে আপনাদের কাছে কি কনসেপ্ট ক্লিয়ার? কাজ না করলে তো বোঝা যাবে না, যেহেতু সিএসএস আপনারা এখন কিছু শেখানো হবে, সেহেতু সিএসএস বোঝার দরকার না। আমি শুধুমাত্র যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এতদিন আমরা কি করছিলাম, এক একটা ট্যাগ এক এক রকম আসছে না, হেডিং ট্যাগটা একরকম আসছে, অ্যাঙ্কর ট্যাগটা একরকম আসছে, প্যারাগ্রাফ ট্যাগটা একরকম আসছে, লিস্ট একরকম আসছে, টেবিল একরকম আসছে, আবার ইমেজ ট্যাগটা আর একরকম আসছে। কিন্তু এখানে দেখেন আমার সবই ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, সবই একই জিনিস। কিন্তু আমরা এই ডিপটাকে আলাদা করার জন্য আইডি অথবা ক্লাস ব্যবহার করি। এই এতটুকু কনসেপ্ট আপনাদের এখন মাথার মধ্যে রাখতে হবে, আপনাদের কনসেপ্ট রাখার দরকার নেই। ডিপ একাধিক বার একটা সাইডে ব্যবহার হবে, ঠিক আছে? তো ডিপ দিয়ে আমরা সব কাজ করবো, মানে ডিপের কাজ হচ্ছে বন্টন করা। মনে করেন ডিপটা হচ্ছে একটা পাত্র, ওই পাত্রের মধ্যে আরেকটা পাত্র রাখবো, ওই পাত্রের মধ্যে আরেকটা পাত্র রাখবো, অনেকগুলো পাত্র একটা পাত্রের মধ্যে রাখবো, তো এইটাই হচ্ছে ডিপের। বুঝা গেছে? তো আমি যদি এখন একটা সিম্পল একটা লেআউট দেখাই, এইটাই দেখাই, সেইখান থেকেই দেখাইছে। এই দেখেন এটা হচ্ছে সিম্পল একটা এইচটিএমএল মানে লেআউট। এখানে দেখেন আমি এটা একটু মার্ক করে করে দেখাই, এটা মনে করেন একটা লেআউট, ঠিক আছে? তো দেখেন এখানে ডিমের কাজকে আমরা ভাগ করব কিভাবে, এখানে এইটা একটা ডিম, ঠিক আছে? এটা একটা ডিম, এইটা একটা ডিম, ঠিক আছে? এইটা একটা ডিম, এইটা একটা ডিম। এখন এখানে বেসিক ভাবে চারটা ডিম আছে, চারটা ডিমের কিন্তু চারটা কাজ। এটা মনে করেন আমি নামকরণ করতেছি এখন, ঠিক আছে? মনে করেন এইটাকে আমি এই ডিমের নাম দিলাম হচ্ছে হেডার, এই ডিমের নাম দিলাম আমি হচ্ছে ফুটার। আমি কিন্তু আগে পরে করে লিখতেছি, আপনারা বুঝবেন, আমি বুঝাই দিচ্ছি কেন। এটা হচ্ছে, আচ্ছা এইটা একটা ডিম, এটা একটা ডিম, আর একটা ডিম বানাইতে হবে। এখানে আমি দুইটা ডিম বানাইছিলাম না, এটা হচ্ছে একটা ডিমের মধ্যে দুইটা ডিম হবে, ঠিক আছে? একবারে আমি ভাগ করাও শিখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা ডিম, যে ডিমের নাম হচ্ছে মনে করেন কন্টেন্ট বা কন্টেইনার। কন্টেন্ট বা কন্টেইনার বা মেন, এটা হচ্ছে এই 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 পরের ডিপটার কাজ, ঠিক আছে? এই যে পুরা ডিপটা, এখন এই ডিপটাকে আবার দুই ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে এইটা এক, এটাকে আমি যদি সাইড বার বলি, এটাকে শুধু কন্টেন্ট বা মেন এই নামে আমি নাম দেব। বুঝতে পারছি? এই হচ্ছে ডিপের কাজ, অর্থাৎ এগুলো আমি ভাগ যে করলাম, এক একটা ভাগে ভাগ করলাম, এটা হচ্ছে ডিপ এক নাম্বার। এবার এই ডিপ গুলোকে তো আমাকে নামকরণ করতে হবে, তো নামকরণ আমি করছি, সবগুলোই ক্লাস দিচ্ছি, একটা তো আমি আইডি দিচ্ছি না, ঠিক আছে? আইডি বিষয়টা একটু পরে বোঝাচ্ছি আরো। তো এই এই প্রথম সেকশনটা হচ্ছে হেডার, একদম নিচের সেকশনটা হচ্ছে ফুটার। একটা ওয়েবসাইটে হেডার আর ফুটার সেম, 10টা পেজ থাকে, 10টা পেজে এই জিনিসটা থাকবে। হ্যাঁ, না না জায়গা নেওয়ার কথা বলছি না, আচ্ছা ওইটা আমি পরে বুঝাচ্ছি। এটা হচ্ছে মাথায় রাখবেন, এইটা হচ্ছে হেডার, এটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে সাইড বার, এটা হচ্ছে মেইন কন্টেন্টের দুই জায়গা, প্রত্যেকটা সাইডে এরকম ভাবেই ভাগ হয়। তো এই এই যে ভাগ, এক একটা ভাগ করতেছি, এগুলো কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এক একটা দিক।
আর এই ডিপগুলো নামকরণ করতেছি কি এই হচ্ছে বিষয়। হ্যাঁ। তো এখন আপনাদের যদি এই ডিপ নিয়ে কোনো কোশ্চেন থাকে এখনো ক্লিয়ার না হন তাহলে সেটা আমাকে একটু বলেন। যতটুকু আপনার মূলাকে বললেন আপাতত দ্বীপটা কি? দ্বীপটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে বাংলাদেশ থেকে বোঝালাম এই জন্য আপনারা সহজে বুঝতে পারছেন। আমরা এক একটা গ্রাম মানে এক একটা নাম আজকে এগুলো নামকরণ করবো। যেমন টুকসার মধ্যে কি আছে আপনাদের আমাদের এলাকার নাম হেলালপুর, একটা এলাকার নাম কমলাপুর, একটা এলাকার নাম হাসিমপুর, সবই টুকসার মধ্যে। তো এখানে যদি আপনি টুকসাটাকে মেইন ধর্ম তো টুকসাকে আপনি আইডি দিতে পারেন। আর যতগুলো গ্রাম আছে গ্রাম মানে তো সব গ্রাম টুকসা থানার মধ্যে কতগুলো গ্রাম আছে এগুলো সব গ্রাম এগুলোকে আপনি ক্লাস দিয়ে নাম দিয়ে দিয়ে চলে এই হচ্ছে বিষয়। তো এটাই হচ্ছে আমার গেল হচ্ছে ডি। দেখেন আমি তিনটা জিনিস একবারই দেখাই ফেলছি কিন্তু এটা হচ্ছে ডি। আপনারা এখানে আরেকটু পরে নেবেন, ঠিক আছে? আমি অনেক ঘুরে পেছে বলছি, এখানে একদম শর্টকাটে বোঝানো আছে, এটা আপনাদের মাথার ভিতরে যেতে পারে, সেজন্য আমি আপনি আগে ব্যাখ্যা জেনেছি। তো এই ডিপ গুলোকেই দেখেন এই নামকরণ করা হয়েছে ক্লাসে। দেখেন সিটি, এটা হচ্ছে ডিপ, এখানে একটা ক্লাস দিয়ে সিটি লিখছে, এটা একটা ডিপ ক্লাস দিয়ে সিটি লিখছে, এটা প্যারিস, এটা লন্ডন। সিটিটা কমন না, কিন্তু একটু আগে আপনি বললেন যে এই হচ্ছে গ্রাম, তখন এই গ্রামগুলোকে সবাই ক্লাস দিয়ে একটা নাম দিয়ে আমি ক্লাস তো রাখলে বা বাদবাকি যতগুলো গ্রাম আছে একসাথে কিন্তু ক্লাসে সাথে সমন্বয় ক্লাস আমি ক্লাস দেওয়া বলতে নামকরণ করবো। আমি যখন বলবো কোমর হোক তাকে সামনে চলে আসবো। রায় এবং হ্যাঁ আইডিয়া তাই দেখি আমাদের এই সাইডে গ্রাম একদম ক্লাস দিয়ে ইয়ে করবো সেটাই হবে। সেটাই, মানে এক কথায় আমি যখন কোমর হোক করবো কোমর হোক সামনে চলে আসবো, আমি কোমর হোকটারে ধরলাম, সিলেক্ট করলাম, এই হচ্ছে বিষয়। তো আইডিটা হচ্ছে সেম, আইডিটা হচ্ছে একদম আইডেন্টিফাই করার জন্য, আর আইডিটা বারবার ব্যবহার হবে না। ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড আইডি, এ ক্লাস নেম ক্যান বি ইউজড বাই মাল্টিপল HTML এলিমেন্টস। যেটা আমি একবারই বলছি যে ক্লাস বারবার ব্যবহার করা যায়, আইডি বারবার ব্যবহার করা যায় না, ঠিক আছে? যায় না বললে ভুল হবে, যাবে, বাট একটা HTML এর যে মানে ভিতরে যে বৈশিষ্ট্য বা সিনট্যাক্স বা ওদের যে একটা গ্রামার বা একটা রুলস আছে সেই রুলসটা ব্রেক হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে। এই হচ্ছে বিষয়। আর পরবর্তী লিখছে while an ID name must only be used used by one HTML একটা HTML ফাইলে একটা আইডি একবারই ব্যবহার করে, আইডি আপনি অনেকগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আইডি একই নামের আইডি আপনি সেকেন্ড টাইম ব্যবহার করতে পারেন, সেটা আপনি বোঝাচ্ছে। তো এই ছিল হচ্ছে ডিপ ক্লাস আইডি। এখন আমি কি পরবর্তী স্টেজে যাব? আর একটু দেখা, তাহলে তো বাইরে বাড়িতে প্র্যাকটিস করতেছি না, না না এটা বেশি কিছু জানা। আমি আরেকটা মজার জিনিস দেখাই দিই, আই ফ্রেন্ডস, এটা খুব মজার একটা জিনিস। মনে করেন আই ফ্রেন্ডটা কি? আই ফ্রেন্ডটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে অন্য জায়গার একটা কন্টেন্ট ডিসপ্লে করতে হবে, সেটা হচ্ছে আই ফ্রেন্ডের মাধ্যমে করতে হয়। তো কিভাবে? আমরা এখানে একটা আই ফ্রেম নিই, এটা হচ্ছে আই ফ্রেম, ঠিক আছে? আই ফ্রেমের ট্যাগ হচ্ছে এটা, খেয়াল করেন, এটা হচ্ছে আই ফ্রেমের ট্যাগ। আমরা যেভাবে ইমেজটাকে সোর্স করছিলাম সেম ভাবে আমি মনে করেন এই ওয়েবসাইটটাকেই আমি হচ্ছে এখানে দিব, এটাই আমি দেখাইতে চাচ্ছি। তো এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা এইটা উইথ হাইট মনে দেওয়া লাগতে পারে, আমি একটু দেখি কি হয়। দেখেন এখানে লোড, আচ্ছা এই সাইটটা লোড হবে না, লোড হবে না সেটা আমরা একটু দেখি।
ডাইরেক্ট এই পুরো সাইডটা আমরা দিই। সেখানে একটু উইথ দিই 500 পিক্সেল, হাইট দিই 1000 পিক্সেল। দেখি তো বাবা, সেটা পানি কেন হচ্ছে না, আমরা সেটা দেখি। আর ফ্রেন্ডস, ওই সাইটটা সম্ভবত আমাদের লাইভের থেকে যাচ্ছে না, এই জন্য মনে হয় আসছে। আমরা একটা ইউটিউব থেকে ভিডিও দিচ্ছি, ইউটিউবের একটা ভিডিও আমাদের সাইডে আমরা মানে ইনসার্ট করবো। সেটা কিভাবে করা যায় সেটা দেখি একটু। আচ্ছা, আমাদের ক্লাসে দেখলাম না মানুষের ভিডিও না দিই। আচ্ছা, এখান থেকে এই ভিডিওটা আমরা ওখানে শো করবো। নিষিদ্ধের উক্তি দেখে না, এখানে শেয়ার, হ্যাঁ, এখান থেকে ডাইরেক্ট একটা আইফোনের কোডই হয়। আচ্ছা, এইটা নিলে মনে হয় হয়ে যাবে। পুশ করতেছে। আইফোন মুভি যত আছে যে লিঙ্কটা ঠিক মতো হচ্ছে না, তখন এখন আমরা দেখি ডাউনলোড দিয়ে পেয়েছে। এটা কিন্তু এখন দেখেন আমাদের পেজ থেকেই দেখতে পারবে। এখানে ক্লিক দিলে এখানেই পেলে ইউটিউবে যেতে ভালো হবে। লাগবে না, পুরো অসম। হচ্ছে আইফোনের কাজ। এই লিঙ্কটাতে ঝামেলা করতেছে না, হ্যাঁ, এই লিঙ্কে পারমিশন দিচ্ছে না। এই লিঙ্কটা দেখেন এখন অন্য লিঙ্ক আসছে, ঠিক আছে। আর এই টাইটেল এইগুলো হচ্ছে এক একটা কাজ, যেমন এলাও, এই যে এই এলাও দেওয়ার মাধ্যমে এই যে এই জিনিসগুলো এখানে একটা একটা করে আসছে। এগুলো মানে খুব বেশি কাজে লাগে না, তারপরে একটু দেখায় রাখলাম। অনেক সময় অনেক কিছু আনতে হতে পারে। যদি আমরা প্রথম আলো একটু যদি ইনসার্ট করি, দেখতে আসে কিন্তু আসার কথা, এখানে এগুলো লাগবে না। যে আমরা ফুল স্ক্রিন দিয়ে ওখান থেকে ফুল স্ক্রিন করা যাবে, এইসব জিনিসগুলো আর কি এখানে টাইটেল মাইটেল আমাদের কিছুই লাগবে না, ঠিক আছে। হাইটটা একটু বাড়াই দিই 1000। এই যে এখানে প্রথম আলো চলে এসছে, ঠিক আছে। এই হচ্ছে কাজ। এটা একটু বড় করে দিলাম। আমাদের পেজের মধ্যে এটা হচ্ছে সোর্স, এটা পারমিশন। এই হচ্ছে এই আইফোনের কাজ। দেখা যাচ্ছে আপনি অনেকগুলো এখানে 2-3টা করতে পারবেন, যতগুলো খুশি ততগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমি 400 করেই দিলাম। এখানে যদি সেম জিনিস আর একটা দিই, সেটা আর একটা কি হতে পারে, যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে একটা একই জায়গা দেখা যাচ্ছে আমার 2টা পত্রিকা এক জায়গা থেকেই পড়া যাবে, ঠিক আছে। এটা প্রথম হলো, এর আবার পারমিশন। যারা পারমিশন দেয় তারা দেখালাম, এই একটা,
এই হচ্ছে আই ফ্রেমের কাজ। এখন জাভাস্ক্রিপ্ট আমি এখন দেখাচ্ছি না। ফাইল path, এটা হচ্ছে যে আমরা হচ্ছে ইমেজ যে সোর্স করতেছি না, সেটা যেমন সেটা ফাইল প্যাথ হচ্ছে মনে করেন আমার এটা হচ্ছে ইমেজ, এখানে একটা ইমেজ আছে না, এই যে ইমেজটা, এই ইমেজটা দেখাই দিচ্ছে। এখন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই ইমেজটা আমার এখানে নাই, আমার এই আরেকটা ফোল্ডারের মধ্যে আছে। তো সেই ফোল্ডারের নাম হচ্ছে আইএমজি, ঠিক আছে? এই হচ্ছে ইমেজ। তার মানে এখন আমার HTML-টাকে রূপ করতে হবে, মানে এইটা হচ্ছে HTML, ঠিক আছে? যেহেতু HTML-এ কাজ করতেছি, তার মানে এখান থেকে আগে এখানে যেতে হবে, এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, তারপর ইমেজটাকে দেখাইতে হবে। তার মানে এখন আমাকে এখানে কি করতে হবে, এই ইমেজের আগে আইএমজি নামের ফোল্ডারটা আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি আগে ইমেজ ফোল্ডারের মধ্যে গেছি, তারপরে এটা দেখায়, তারপরে হচ্ছে ইমেজটা পাবো। তো সেটা কিভাবে হচ্ছে, এই যে, এখন কিন্তু ইমেজটা পাইছে, কিন্তু এখানে যদি এইটা না দিতাম, এইটা না দিতাম, তাহলে কিন্তু ইমেজটা পেত না। আর যে অল্টারনেটিভ টেক্সট, মনে করেন এখন ইমেজটা পাবে না, এইটা লেখা শো করবে, তাহলে আমি বুঝতে পারবো এখানে একটা ইমেজ ছিল, কিন্তু তার ইমেজটা আমার শো করছে। এই হচ্ছে পার্থক্য, মানে ইমেজটাকে পার্টটাকে সিলেক্ট করে দেওয়া। তো এখানে এখানে কিন্তু আরো ফোল্ডার হইতে পারে, যেমন এটার মধ্যে আরো আরো ফোল্ডার হইতে পারে, দেখা যাচ্ছে এটা মনে করেন image। তাহলে আমাকে এখন কি করতে, এখন ইমেজটা কিন্তু এই ইমেজ ফোল্ডারের মধ্যে গেলে এটা পাবে না। ইমেজ ফোল্ডারের মধ্যে আগে ঢুকলাম, তারপরে নিউজ নামের ফোল্ডার আছে যেটা, সেটাকে ঢুকলাম, তারপরে স্ল্যাশ দিতে হবে, তারপরে ইমেজের নাম, এখন ইমেজটা পাবে। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, মানে একটা একটা করে পাত দেখাই দিতে হবে, বুঝা গেছে? এই হচ্ছে এই পাতের কাজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন ফাইল হয়ে যাবে, তখন কিন্তু যদি দেখাই না যায়, তাহলে কিন্তু এটা কোনোভাবেই কাজ করবে না। এখন এটার পাতের ক্ষেত্রে আবার যা আর একবার দেখাবো, যখন সিএসএস এর ফোল্ডারে চলে যাবো, সিএসএস নিয়ে কাজ করবো তখন। এখন যেহেতু এইচটিএমএল এর ফাইল নিয়ে কাজ করছি, সেই জন্য হচ্ছে এইচটিএমএলটাকে দিয়ে দেখাইলাম। টার্গেট হচ্ছে আমি লিখতেছি কোথায়, এখানে লিখতেছি, এটা হচ্ছে লিখতেছি, ঠিক আছে? তো এখান থেকে আগে এই ফোল্ডারের মধ্যে আমি প্রথমে ঢুকছি, এই ফোল্ডারের মধ্যে ঢোকার পরে দেখছি যে এখানে ইমেজ নেই, এটার মধ্যে আরেকটা ফোল্ডার করা আছে, তো সেই ফোল্ডারের মধ্যেও ঢুকছি, ঢোকার পরে ইমেজটার নাম লিখে দিচ্ছি। এইটা কি ক্লিয়ার? ইমেজের মধ্যে ঢুকছি, তারপরে নিউজের মধ্যে ঢুকছি, তারপরে ইমেজটা রেখে দিচ্ছি। এটা একটু ব্রাউজারে আরেকটু সহজ, মানে এডিটর আরেকটু সহজ ভাবেই দেখাই দেবে, আপনাদের এত প্যারা নেওয়ার কিছু নেই। আবার এখানে কোনো কোন কি আছে, এখানে ইমেজটা নাই, দেখেন এখানে ইমেজ নামের একটা ফোল্ডার দেখাই দিচ্ছে, এখানে দিলাম, তারপর দেখেন আবার একটা ফোল্ডার দেখাই দেবে, ঠিক আছে? আর একটা এক্সটেনশন দিলে আরো সুন্দর করে দেখাই দিচ্ছে। তো এখানে নিউজ নামের ফোল্ডারটা নাই, আমি এখন এল লিখলাম, এই দেখেন নিউজ নামের ফোল্ডার দেখা যাচ্ছে, এখানে নিউজ নামে একটা ফোল্ডার আছে, তুমি ঢোকো, এর মধ্যে একটা ইমেজ আছে, সেই ইমেজটার নাম কি, ইমেজ। আপনি যদি হালকা একটু দেখুন, ফার্স্ট দিয়ে দেন, ইমেজেস ডট সেভ ইমেজ, চলো সিলেক্ট করে করে দিলেও হয়। আবার একটা এক্সটেনশন আছে, এখানে ধরলে এই যে ইমেজটা দেখে, অর্থাৎ আমার ইমেজের পাঁচ পাশে যদি ভুল হয়, এই জায়গাটাতে আমি একটা অক্ষর ভুল দিই, তারপরে এই ইমেজটা দেখে, এখানে হবার বলে আর ইমেজটা দেখে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা দেখি তারপরে আর কি আছে। হেড লেআউট রেসপন্সিভ, এইটার দরকার নাই। সিমেন্টিক্স, এটাও দেখানো দরকার, এগুলো জাস্ট একটু একদিন ক্লিক করে দিলেই হয়ে যাবে। এগুলো নিয়ে এখন আপনাদের দেখাইলে আপনারা মাথাটা দাওয়ালে যাবে। স্যাম্বলস দরকার নাই, ইউনাইটেডস দরকার নাই, ইমোজিস দরকার নাই, কারসেটস দরকার নাই, আপাতত এইগুলো মোটামুটি কমপ্লিট।
আমাদের এগুলো মোটামুটি কমপ্লিট। এখন ফর্ম দেখাইতে এটার জন্য ডেডিকেটেড তো এখন আমি এই জায়গা আমি ক্লাসে কিছু বলতেছি না, আপনাদের টাস্ক হলো একটু এগুলো ভালো করে দেখবেন। ইন্ট্রোডাকশন মানে এটা হচ্ছে ডেডিকেশন এইচটিএমএল এর কিছু শিখে দিতে। বেসিক elements, attribute, headings, paragraph, styles, formatting, quotation, comments, colors, CSS, links, images, favicon দেখাই নাই, দরকার নাই, এখন আমি পরে দেখাবো। পেজ টাইটেল, পেজ টাইটেল কি বুঝতে পারছেন? এই যে এখানে যে টাইটেলটা আছে না, এটাকেই পেজ টাইটেল বলে। হ্যাঁ, এটা ব্লক অ্যান্ড ইনলাইন লিস্ট টেবিল, ডিপ ক্লাস আইডি আইফ্রেম, যতটুকু দেখাচ্ছে না। আর নিচের এগুলো আপাতত আমি স্কিপ করতে বলতেছি, এগুলো যখন আমি আরো অ্যাডভান্সে যাব তখন এগুলো একটু ডিপ করে দেবো যে সিমেন্টিক্স কোড কাকে বলে, কিভাবে সিমেন্টিক্স কোড করতে হয়। যখন আমরা আরো একটু অ্যাডভান্স হবো তখন হচ্ছে দেখাবো, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমি ফর্ম নিয়ে আলোচনা করবো। তো তারপরে আপনারা এই যতটুকু করলাম এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা একটা একটা করে বসে প্র্যাকটিস করতে। রবি সোম মঙ্গল, মঙ্গলবার 3টা পর্যন্ত সময় এই যতটুকু দেখাইলাম এগুলো বাসায় প্র্যাকটিস করবো। আর আজকের ক্লাসটা সিএসএস আপনাদের দরকার না, সিএসএস আপনার যতটুকু দেখাচ্ছে আমরা আমার ভিডিওর মতো অতটুকু প্রয়োজনে মুখস্থ করে করবেন, সমস্যা নেই। অথবা এখান থেকে যতটুকু পারলেন ততটুকু বলুন, না পারলেন না। তবে আমি যে ভিডিওতে যতটুকু দেখাচ্ছি ততটুকু তো লেখা আছে এবং আপনার ভিডিও দেখতে পারবেন। তো ওই ভিডিও থেকে আপনি তো যতটুকু সিএসএস আমি করাইছি অতটুকু না বুঝলেও ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দিচ্ছে আপনি ক্লিন দেন, আমি ব্যাকগ্রাউন্ড ক্লিন দিচ্ছি আপনি ক্লিন দেন। আপনার ব্যাকগ্রাউন্ডের এই কালার কোড নেওয়া তো আমি আপনাদের দেখাইছি না, যে কালার কোড কিভাবে নেবেন। যে এখান থেকে যাবেন ইউআই কালার, ইউআই প্যালেটস, ইউআই কালারস, এখানে যে একটা কোড দিয়ে ওখানে বসাই দেবেন। দেখেন কালার দিলে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড কালার এটা তো আমি দেখাইছি, টেক্সট কালার বা ফন্ট কালার, আপনার বর্ডার, এই জিনিসগুলো তো এক্সট্রা কিছু বোঝার কিছু নাই। যতটুকু আমি যা দেখাইছি মানে ওই মুরিদদের মতো আমি যা দেখাচ্ছি আপনি তাই করুন। আবার দেখুন কিছুই করার দরকার নেই, যতটুকু আমি দেখাচ্ছি ভিডিওতে ততটুকু আপনারা দেখেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। আমি নেক্সট ক্লাসে ফর্ম দেখাবো, ফর্মটা একটু হেভি অ্যাডভান্স, ঠিক আছে? ফর্মটা আপনারা বুঝতে পারলে আমি আপাতত সিএসএস করতে পারবো। আপনারা যদি ফর্মটা ভালো করে মাথার মধ্যে না দিতে পারেন না, ফর্মের মধ্যে সিএসএস এর কিছুই নাই। আমি এখান থেকে এইচটিএমএল থেকে যে কটা ট্যাগ দেখাইছি ট্যাগগুলো আপনারা যদি মানে খুব ভালো করে মানে মাথার মধ্যে ঢুকে ক্লাস লিস্ট আর ডি ক্লাস আইডি, কোথায় আইডি দিতে হবে, ক্লাস দিতে হবে, ক্লাসের কাজ। আর হচ্ছে এই ফর্মটা যদি আপনারা কমপ্লিটলি মানে মাথার মধ্যে নিতে পারেন তাহলে আমি আমাকে সিএসএস নিতে পারবো এবং সিএসএস যখন যাবো তখন আপনাদের সামনে ভিজুয়াল একটা জিনিস চলে আসবে, সেটা আপনারা সুন্দরভাবে এখন মজা করবেন। ফর্মটা হলে আপনারা এইচটিএমএল শেষ বলে কিছু নাই, কাজ করানোর জন্য যতটুকু আমার দরকার আমি ততটুকু করে ফেলছি। তো এরপর থেকে আপনারা ভিজুয়াল কিছু দেখতে পারবেন। আমি আপাতত ভিডিওটা বন্ধ করে দিই, ঠিক আছে? এখন